হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ কাজ শিখব। সেটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ, ইমো কিংবা মেসেঞ্জার থেকে কোনো ছবি ডাউনলোড করে যদি আমি ফটোশপে নিতে চাই, তাহলে আমার এরকম সাপোর্ট করে না। এখানে যেমন দেখায় কুড নট কমপ্লিট ইওর রিকোয়েস্ট, এই যে এইভাবে সাপোর্ট করতেছে না ছবিটা। তো আমরা আজকে যে কাজটি শিখব যে এই ছবিটা কিভাবে ফটোশপে আমি সাপোর্ট করাইতে পারবো। খুব সহজ টেকনিক। তো দুই পদ্ধতিতে আমরা এই ছবিটা ফটোশপে সাপোর্ট করাইতে পারবো। এক নাম্বার পদ্ধতি হচ্ছে একটা ব্রাউজার ওপেন করব, সেটা মজিলা ফায়ারফক্স কিংবা গুগল ক্রোম, যে কোনো একটা ব্রাউজার ওপেন করব। ওপেন করার পর এই ছবিটা, যে ছবিটা সাপোর্ট করতেছে না ফটোশপে, এই ছবিটা আমি ব্রাউজারে নিয়ে আসবো, মানে এইখানে ছাড়ে দেবো। দেওয়ার পর দেখেন এই ব্রাউজারে আমার ছবিটা সাপোর্ট করতেছে। এখন এই ছবিটার উপরে রাইট বাটনে ক্লিক করে কপি ইমেজ যে ক্লিক করব। তো আমার ছবিটা কপি হয়ে গেল। হওয়ার পর এটা মিনিমাইজ করে আমি আমার ফটোশপে যাব। ফটোশপে যাওয়ার পর এইখানে আমি একটা নতুন পেজ নিব, ফাইল থেকে নিউয়ে যায় ওকে করে দিব। দেওয়ার পর এই পেজটার উপরে আমি ছবিটা পেস্ট করে দেব। কন্ট্রোল ভি চাপে পেস্ট, যেহেতু কপি কন্ট্রোল সি দিয়ে বা ইমেজটা কপি করলাম, পেস্ট করতে হবে কন্ট্রোল ভি দিয়ে। কন্ট্রোল ভি দিলাম, এখানে আমার ছবিটা চলে আসলো। দেখেন সুন্দর সাপোর্ট করতেছে। এটা এক পদ্ধতি। আরেকটা পদ্ধতি আমি দেখাই। সেটা হচ্ছে যে ছবিটা ইমো থেকে ডাউনলোড করা কিংবা হোয়াটসঅ্যাপ থেকে বা মেসেঞ্জার থেকে কিন্তু ফটোশপে সাপোর্ট করতেছে না, ওই ছবিটার উপরে আপনি রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করে এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর এখানে ফাইল থেকে জাস্ট সেভ করে দিবেন, আর কিচ্ছু করতে হবে না, জাস্ট ফাইলে গিয়ে সেভ করে দিবেন। ছবিটা আমার কিন্তু পেইন্ট প্রোগ্রামে ওপেন হয়ে গেছে। যদি পেইন্ট প্রোগ্রামে ওপেন না হয় তাহলে আপনারা হলো ওপেন উইথে যায় পেইন্ট প্রোগ্রামে ওপেন করে নেবেন। নেওয়ার পর সেভ চাপ দিবেন। তো এখন আমি দেখি আমার এই ছবিটা ফটোশপে সাপোর্ট করতেছে কিনা। এই যে দেখেন আমার এই ছবিটা এখন ফটোশপে সাপোর্ট করতেছে। তো আজকে এই ছিল। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।